আসসালামু আলাইকুম। বিলাস কুমারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে মেডিসিনটা দেখছেন এর নাম অ্যানরোসিন। তো এর কাজ মুরগির শ্বাসতন্ত্র, পরিপাক্য, মূত্র ও প্রজননতন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত প্রবলেম দূর করবে। তো এই মেডিসিনটা আমি 12 দিন থেকে আমার বাচ্চা টাইগার মুরগিগুলোকে দিতে শুরু করা কথা ছিল, বাট 12 দিন থেকে দেই নাই, 13 দিন থেকে দিচ্ছি। তো এটা আপনারা সবাই এই সকল মেডিসিন ইউজ করবেন। তবে আমি বলছি না যে এই মেডিসিনটাই দিন, তবে এই জাতীয় অন্যান্য কোম্পানিও আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আজকে কিছু জিনিস চেঞ্জ করেছি। যে দেখুন, বড় মুরগিগুলির খাবার পাত্রে আমি খাবার দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, খাবার দিয়ে নিচ্ছে, ওরা খাবার খায় আর হলো চতুর্দিকে ফেলে দেয়। তো আজকে ওদের কী করব, এই যে খাঁচা দিয়ে দেবো খাবার পাত্রে, যাতে করে খাবারটা আশ্রে পাও দিয়ে আশ্রে নিচে না ফেলতে পারে। তো আমি এই খাঁচাগুলো এনেছি, যে আমার জুনিয়র টাইগার মুরগিদের খাবার পাত্র নতুন করে নিয়ে এসেছি। তো ওখান থেকে আমি এই খাঁচাগুলো এইগুলিতে লাগাই দিচ্ছি। ওদের জুনিয়রদের আপাতত খাঁচার দরকার হবে না, ওরা যখন বড় হবে তখনই প্রয়োজন হবে। তো এখন আমি এই 2টার লাগিয়েছি, তো 3টার মাথায় আমি গিয়ে ওইটা রশি খুলে আবার ওর মাথায় লাগাই দিচ্ছি। তো লাগানো শেষ। দেখুন, ওরা এখন কিন্তু খাবার মাটিতে ফেলতে পারছে না। তো মোটামুটি এক একটা ফুটোর ভিত্তি এক একটা মুরগি খাবার খেয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে মুরগিও কিন্তু অনেকগুলো একসাথে খেতে পারতেছে। তো 15টা কি 14টা ফুটো আছে, তো একসাথে 14-15টা মুরগি খাবার খেতে পারবে। তো এই পদ্ধতি আমি অবলম্বন করেছি। তো জুনিয়র টাইগার মুরগিদের এদিকে আসি। তো ওদেরও এখন আমি খাবার পাত্রগুলি সব, এই নৌকার যে খাবার পাত্রগুলি ছিল এগুলো সব আমি চেঞ্জ করে দেব। এইগুলো চেঞ্জ করে আমি আবার যে নতুন পাত্রগুলো নিয়ে এসেছি, তো এই পাত্রগুলো ওদের দিব। তো আপনারা দেখুন, তো পাত্রগুলো আমি উঠিয়ে নেব এখন। আর ওদের একটা জিনিস কি, এই যে এইভাবে মাটি আমি ইট সমান করে নিলাম। তো এর উপরে আপাতত আমি দিয়ে দেখবো যে ওরা উঠিয়ে খেতে পারে কিনা, বা উচ্চতা কতটুকু হয়। তো এই দেখে আমি ওদের খাবারটা দিব আর কি। তো পাত্রগুলি নতুন পাত্র, ওদের আকর্ষণ হচ্ছে মোটামুটি। তোরা ধীরে ধীরে এদিকে অগ্রসর হবে। তো আমি পাত্রগুলো আগে বসিয়ে নিলাম ইট সোজা করে। তো বসিয়ে নেওয়ার পরে আমি খাবারের পাত্রগুলোতে খাবার দেব। তো আজ আমার জুনিয়র টাইগার মুরগিদের বয়স 15 দিন। তো 15 দিনে আমার জুনিয়র টাইগার মুরগিগুলো কীরকম লাগছে বা কতটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে মুরগিগুলো সুস্থ আছে কিনা, বা বড় হিসাবে কতটুকু আছে দেখতেই পাচ্ছেন। তো সঠিক মাপে বড় হচ্ছে কিনা। তো আমার কেমন জানি মনে হচ্ছে এবার একটু মুরগিগুলো বাড়ানো একটু কমিয়েই গেছে আর কি, বৃদ্ধি একটু কমই হচ্ছে, তারপরেও খারাপ হচ্ছে না মোটামুটি। তো আমি এই পাশে রাখাতে হয়তো আলো বাতাস একটু কমতি হচ্ছে,
তো আমি কালকে একটা সিস্টেম করব, যা আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যেখানে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি তো ওই পাশে আমি একটা সিস্টেম করব ভাবছি। তো আপনারা করার পরেই সারপ্রাইজলি দেখতে পাবেন। তো দেখুন, নতুন খাওয়ার পাত্রগুলি দিচ্ছি, ওরা অনেক খুশি। তো ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।